কলার তক্তি বানানোর জন্য এখানে আমি একটা কলা নিয়ে নিয়েছি। কলাটাকে ছাড়িয়ে নিয়েছি। কলাটাকে ছাড়িয়ে নেওয়ার পরে একটা ছুরি দিয়ে এটাকে পিস পিস করে কেটে নেব। কলার তক্তি বানানোর জন্য কলার পিসগুলোর থিকনেস একই রকম হবে। এখানে পুরো কলাটা আমার কাটা হয়ে গেছে। এর থিকনেসটা দেখুন ঠিক এইরকম রাখতে হবে, তাহলে কী হবে, কলার তক্তিগুলো সবই একই সাইজের হবে, দেখতেও সুন্দর হবে। এখানে আমি একটা পাত্রের মধ্যে ব্যাটার রেডি করে নিয়েছি আর নিয়েছি ব্রেড ক্রাম্ব। এই কলাগুলো আমি প্রথমে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে একটা কোট করে নেব এইভাবে। একে একে কলার পিসগুলো আমি ব্রেড ক্রাম্বের মধ্যে দেব আর কোট করে নেব। আমি এইভাবে কলার তক্তিগুলোকে একবার কর্নফ্লাওয়ারে ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করব, তারপরে ব্যাটারের মধ্যে চড়িয়ে নেব, নিয়ে এইভাবে আমি ডাবল কোট করে নেব। ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি তক্তিগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। এখানে ব্যাটারটা কিন্তু খুব পাতলা করলে হবে না, মোটামুটি একটা থিকনেস থাকবে, সেইভাবে এগুলোকে রেডি করে নিতে হবে। এই কলার তক্তিগুলো চায়ের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে। একবার হলেও আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। একে একে আমি তক্তিগুলো রেডি করব আর তেলের মধ্যে ছেড়ে দেব। কিছুটা তক্তি আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আরও একটা ব্যাচে তক্তিগুলোকে আমার ভাজতে হবে, সবগুলো দিতে পারিনি। তক্তিগুলোকে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে।